আমার ভাইয়েরাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় আদরের সন্তান ইসমাইল এবং হাজেরা তাদের দুজনকে মক্কা শরীফে রেখে গিয়েছিলেন। সিরিয়ায় তিনি চলে গিয়েছিলেন। সিরিয়াতে তিনি স্বপ্নে দেখলেন যে তার প্রিয় জিনিসটাকে কোরবানি করতেছেন। আল্লাহ তাআলা সন্তান দেয় না। অনেক বছর পরে আদরের একটা পুত্র সন্তান দিয়েছে, প্রিয় বস্তুকে কোরবানি করতেছে। 8 জিলহজ স্বপ্ন দেখছে, আবার 9 জিলহজ দেখছে, 10 জিলহজ দেখছে, 3 দিন স্বপ্ন দেখছে, একদিন নয়। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী স্বপ্ন দেখে, অতঃপর তিনি চিন্তা করলেন, হায়রে, এই বয়সে আমার সবচাইতে প্রিয় জিনিস তো আমার সন্তানের চাইতে কেউ নাই। মনে হয়তো সন্তানটাকে কোরবানির জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশ। সিরিয়া থেকে মক্কাতে আসলেন, এসে দ্রুত করে বলছি, মক্কাতে এসে হাজেরাকে বললেন, ও হাজেরা, আমার সন্তানটাকে সাজাইয়া দাও, তাকে বেড়াইতে নিয়ে যাব। কারণ মায়ের কাছে মূল কথাটা বললে মহিলা মানুষ দিলটা নরম না শক্ত? কথা বলেন, নরম মন, দিলটা বড়ই নরম। মানবেন, কিন্তু হয়তোবা অনেক জোরাজুরি করতে হবে। তাই তো বললে সাজায় দাও, সন্তানটাকে বেড়াইতে নিয়ে যাই। সন্তানটাকে সাজাইয়া দেওয়া হলো, সেখান থেকে রওনা করলেন। একটু দূরে গেলেন, তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 9। অন্য রাওয়ায়াতে, অন্য বর্ণনায় এসেছে 12 কিংবা 13। আল্লাহ তাআলা বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে পড়ি আল্লাহু আকবার। যখন ইসমাইল আলাইহিস সালাম চলতে শুরু করলেন, চলতে শিখলেন, বাবার সাথে সফরে বের হলেন। বের হওয়ার পরে বললেন, একটু দূরে যাওয়ার পরে, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, ও আমার কলিজার টুকরা সন্তান, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি। ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানাম, আমি স্বপ্নে। কি দেখছি? আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কোরবানি করতেছি, তোমাকে জবাই করতেছি। ও আমার কলিজার টুকরা সন্তান, এই ব্যাপারে তোমার মতামতটা কি একটু জানাও। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আমাদের নবীকে বলতেছেন, ও আমার বন্ধু, আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির সত্য ঘটনাটা আপনার উম্মতকে শুনাইয়া দেন। আপনার উম্মতকে আদম আলাইহিস সালামের 2 ছেলের যে কোরবানির ইতিহাসটা আছে, সত্য ঘটনাটা আপনি শুনাইয়া দেন। এটা সত্য, কোরআন দলিল দিচ্ছে, এটা কি সত্য? এই ঘটনাটা আপনি শুনাইয়া দেন যে তারা 2 জন কোরবানি করেছিল, তাদের একজনের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছে, আর একজনের কোরবানিটাকে কবুল করে নাই। যার কোরবানিটাকে কবুল করে নাই, কাবিল, সে বলল, ক্বালা লা আকুতুলান্নাক, হাবিল, আমার কোরবানি যেহেতু কবুল হয় নাই, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তোমাকে কি করব? হত্যা করব। পক্ষান্তরে হাবিল বলে উঠল, তুমি আমাকে হত্যা করলে আমি তোমাকে হত্যা করব না। আর মনে রেখো, আল্লাহ তাআলা মুত্তাকিদের আমলগুলোকেই তিনি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। কোরবানিটা কেমন করে হয়েছিল? আদম আলাইহিস সালামের বড় ছেলে হাবিল মেষ, ভেড়া, এগুলো সে লালন পালন করতেন। তার কাছে যেহেতু এগুলো ছিল, নির্দেশ হয়েছে সে যেন ভেড়া দুম্বাকে যেন পাহাড়ের উপর একটা জায়গায় নিয়ে রেখে দেয়। আর কাবিল কৃষি কাজ করত। কি করত? কৃষি কাজ করত। সে যেন শস্য দানা, এ সমস্ত কৃষি পণ্য যেন সে পাহাড়ের উপর এক জায়গায় নিয়ে যেন জড় করে। যার কোরবানি কবুল হবে, একটা অগ্নিশিখা আসমান থেকে এসে ওই যার কোরবানি কবুল হবে তার কোরবানির বিষয়টাকে, পণ্যটাকে জ্বালিয়ে দিবে। এটাই কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল। আসমান থেকে একটা অগ্নিশিখা আসলো, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হাবিলের সেই ভেড়া কিংবা দুম্বা সেটাকে জ্বালিয়ে কোরবানি কবুল হয়েছে। আর কাবিলের সেই কৃষি পণ্য সেখানেই পড়ে আছে। কাবিল ক্ষিপ্ত হয়ে গেছে, আমি মানি না এই বিধান, যে বিধানে আমি হেরে গেলাম, এই বিধান আমি মানতে প্রস্তুত না। বলে কি, লাকুতুলান্নাক, এই
হাবিল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সৎকর্মগুলোকে তিনি কবুল করেন, যাত্রাটাকে তিনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমার দিনে মাহে জিলহজ মাসের প্রথম জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে তেনার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। কিছু সময় আল্লাহ তাআলার জন্য নির্ধারিত করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই আমাদের হৃদয়ের গহীন থেকে আমাদের মালিকের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তার ওই পাশাপাশি লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি সমস্ত নবীদের ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইয়েরা, বর্তমান যে সময়টা আমরা পার করছি, নিঃসন্দেহে এই সময়টা গোটা বছরের মধ্যে সবচাইতে দামি এবং সম্মানিত। এই সময়ের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই বেশি পছন্দ করে, যেটা আমরা কোরআন হাদিসের বিস্তারিত আলোচনা থেকে আমরা জানতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, আমাদের সামনে মুসলমানদের বড় সমাবেশ রয়েছে, কিন্তু সে সমাবেশে আমরা অংশগ্রহণ করতে পারছি না। ওই সমাবেশে অংশগ্রহণ করতে হলে আমাদেরকে যেতে হবে মক্কায়, ঠিক কিনা? একসাথে একই ধর্মের অনুসারী, ভিন্ন বর্ণ, ভিন্ন দেশ, কিন্তু ধর্ম একটা। মুসলিম, সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পবিত্র মক্কা নগরী মুখরিত করে ফেলে। তো আমরা যারা এর বাহিরে রয়েছি, আমাদের জন্য 10 জিলহজ যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি আদায় করাকে ওয়াজিব করেছে। এই কুরবানি আদায় করতে হয় কার সন্তুষ্টির জন্য? কি অন্য সময় তো আল্লাহর নাম নিলে সওয়াব আছে, এই সময় আরো জিকিরের কথা বেশি বলা আছে। বলেন, কোরবানি করতে হয় কার নামে? আল্লাহর নামে কোরবানি আদায় করতে হয়। তো এই কোরবানির ইতিহাস, এই স্টপ, কোরবানিটার ইতিহাস, কখন এই কোরবানি শুরু হয়েছিল, যুগে যুগে আমরা কোন কোরবানিটাকে অনুসরণ করে আমরা পালন করে থাকি, বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। কোরবানির ফজিলত নিয়ে আলোচনা হবে, কোরবানির মাসাইল নিয়ে কথা হবে। আল্লাহ তাআলা সবাইকে শোনার এবং বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, কোরবানিটা মূলত কি? কোরবানিটা হলো ইসলামী শরীয়ত অনুমোদিত পশুকে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে আল্লাহর নামে জবাই করাকেই কোরবানি বলে। সুবহানাল্লাহ পড়ে। আমি 4টি কথা বলেছি, আমরা সকলে একটু বোঝার চেষ্টা করি। আমি কয়টি কথা বলেছি? 4টি। প্রথম হলো ইসলামী শরীয়ত অনুমোদিত প্রাণীকে, ইসলামী শরীয়ত যে প্রাণীটাকে কোরবানির জন্য অনুমোদন দিয়েছে এমন পশুকে। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। 3 নম্বর হলো নির্দিষ্ট সময়ে। 4 নম্বর হলো জবাই হবে কার নামে? 4টা বিষয়। তাহলে ইসলামী শরীয়ত কোরবানির জন্য কিছু পশুকে নির্দিষ্ট করে দিয়েছে। কোন ব্যক্তি যদি মনে করে আমার অনেক টাকা রয়েছে, আমি হরিণ দিয়ে কোরবানি দিতে চাই, কোরবানি হবে? কথা বললেন, হবে? শরীয়তের একটি সীমা রেখা রয়েছে।
কোরবানি দেওয়ার জন্য 6 ধরনের পশু ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে। এক হলো ছাগল, দ্বিতীয় হলো ভেড়া, তৃতীয় হলো দুম্বা, বলেন তৃতীয় কি? চতুর্থ হলো গরু, পঞ্চম হলো মহিষ, ষষ্ঠ হলো উট। সুবহানাল্লাহ পড়েন। এই জাতীয় যেগুলো পুল্লিঙ্গ বলেছি, স্ত্রীলিঙ্গ, এমন পশু দিয়ে দেওয়া যাবে। খাসি ছাগল, গাভী গরু, পুল্লিঙ্গ উট, উটনি। 6 ধরনের কথা বলেছি। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট। এই 6 ধরনের বাহিরে যাওয়া যাবে। এই সমস্ত পশুকে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, কার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তার নবীকে জানাই দিলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? সবাই বলেন। তার মানে কোরবানি হবে কার জন্য? তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুরবানির জবাইকৃত পশুর গোশত কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। কুরবানির জবাইকৃত পশুর গোশত আল্লাহর দরবারে যায় না, রক্ত আল্লাহর দরবারে যায় না, বরং আল্লাহর দরবারে চলে যায় তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। কি যায়? তাকওয়া। আর তাকওয়াটা কোথায়? নবীজি বললেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি বলেন? আল্লাহর ভয়। আর তাকওয়াটা হলো এখানে। কোথায়? অন্তরে। সবাই বলেন কোথায়? তাকওয়াটা হলো অন্তরে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরের দিকে দেখেন। কোথায় দেখেন? তাছাড়া আমাদের পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের আমলের দিকে, তোমাদের অন্তরের দিকে। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিসের দিকে তাকায়? আমাদের অন্তরের দিকে, আমাদের আমলের দিকে। অতএব কুরবানি করার জন্য আল্লাহর সন্তুষ্টি এবং হৃদয়টাকে পরিষ্কার রাখা, দুনিয়াবী সমস্ত বিষয় থেকে মুক্ত রাখা, এটা খুবই জরুরি। হাদিসটি আমাদের সবার কাছে পরিচিত। বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ পড়ি। নিশ্চয়ই প্রত্যেক কাজের প্রতিদান পাওয়া যায় তার নিয়তের উপর। সুবহানাল্লাহ। নিয়তটা সহিহ, প্রতিদান ভালো পাবেন। নিয়তের মধ্যে ভেজাল, প্রতিদানও পাওয়া যাবে। কথা বলেন, যাবে। তাহলে 2 নম্বর আমরা বুঝলাম কি, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি দিতে হবে।
আয়াত থেকে, নবীজির হাদিস থেকে এটা প্রমাণিত হয়ে গেছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কোরবানি দিতে হবে। এরপরে 3 নাম্বার কোরবানির সংজ্ঞায় আমরা বলেছি নির্দিষ্ট সময়ে। আপনি আমি যদি আজকে কোরবানি করি, আজকে কি কোরবানি হবে? কোরবানি দেওয়ার জন্য জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিন বরাদ্দ রয়েছে। যে ব্যক্তি সক্ষম তিনি জিলহজ মাসের 10 তারিখেই আদায় করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে 11-12 তারিখও আদায় করার সুযোগ আছে। 4 নম্বর বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাই করতে হবে। গয়রুল্লাহর নামে জবাই করলে সে পশু কি কোরবানি কি আদায় হবে? বলেন আদায় হবে? জবাই করতে হবে কার নামে? জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, কি বলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা পড়তে হয়। তাহলে আমরা কোরবানি বুঝেছি 4টি বিষয়ের সমন্বয়ে। একটা হলো শরীয়ত অনুমোদিত পশু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে আল্লাহর নামে জবাই করার নাম হলো কোরবানি। কথা বলেন প্রিয় ভাইয়েরা। এই কোরবানি এটা আজকে চালু হয় নাই, অন্যান্য নবীর শরীয়তও ছিল। কোরবানির ইতিহাস যদি আমরা কথা বলতে যাই আমাদেরকে মনোযোগ রাখতে হবে। সবাইকে বলছি কোরবানির ইতিহাস শুনতে হলে মনোযোগ রাখতে হবে। আমরা রাখতে রাজি আছি? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, কোরবানিটার সূচনা হয়েছিল কখন? আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। পৃথিবীতে পাঠাইছেন কাকে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, নিশ্চয় আমি একজন মানুষকে আমি বানিয়েছি, অতঃপর তার থেকে তার স্ত্রীকে বানিয়েছি, অতঃপর তাদের স্বামী স্ত্রী থেকে আমি অসংখ্য নারী অসংখ্য পুরুষকে আমি বানিয়েছি, সৃষ্টি করেছি। একজন মানুষ দ্বারা বোঝানো হয়েছে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, ওনাদের থেকে আমরা এই পর্যন্ত এসেছি। তো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদের 2 জনের ঘরে যমজ সন্তান জন্ম নিত। তখন আদম এবং হাওয়া ছাড়া আর কেউ কি ছিল? আপনি ছিলেন? কথা বলেন না, ছিলেন? কেউ ছিল না। 2 জন করে সন্তান জন্ম নিত, যমজ, এবং কি একজন ছেলে একজন, বুঝার চেষ্টা করেন, একজন ছেলে একজন, 2 জন। প্রথমে একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করেছিল, আবার পরে আরেকজন ছেলে আরেকজন মেয়ে জন্মগ্রহণ করেছিল। এখন পৃথিবীতে মানুষ বিস্তার করার জন্য বিবাহ বন্ধনের প্রয়োজনীয়তা রয়েছে। তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের বিবাহের বিষয়ে কথাবার্তা চলছে, কিন্তু আপন ভাই বোন কি বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া কি জায়েজ? আপনারা কি জানেন না? জায়েজ? জায়েজ নাই। সেক্ষেত্রে আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় দিয়ে দিয়েছেন, এটা হলো প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ের সাথে, দ্বিতীয় ঘর বলতে দ্বিতীয় পর্যায়ে যারা হয়েছে, প্রথমে যে ছেলে হয়েছে দ্বিতীয় যে মেয়ে হয়েছিল সে তার সাথে বিয়ে হবে, প্রথমের মেয়ে দ্বিতীয় ছেলের সাথে। 2টা পর্যায়ে তাদের সন্তান হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। আবার বছর পরে একটা ছেলে একটা মেয়ে। প্রথম ছেলে দ্বিতীয়বারের মেয়ের সাথে, দ্বিতীয়বারের মেয়ে প্রথমবারের ছেলের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে। আর একসাথে যারা যমজ, যারা জন্মগ্রহণ করেছিল তাদেরকে আপন ভাই বোন ধরা হবে, তাদের বিবাহ বন্ধন হারাম। কিন্তু পরের বারে যারা জন্ম নিয়েছে তাদের সাথে সুযোগ দিয়েছে আদম আলাইহিস সালামের শরীয়তে। আদম আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল হাবিল, আর ছোট ছেলের নাম ছিল, সবাই বলেন কি? কাবিল। সঙ্গত ব্যাপারে কাবিলের সাথে যার বিবাহ হওয়ার সিস্টেমটা হয়েছে, ওই মেয়েটা এত বেশি সুন্দরী না, কিন্তু হাবিলের সাথে যার বিবাহের সুযোগ হয়েছে শরীয়ত অনুযায়ী আকলিমা তার নাম, সে পরম সুন্দরী, গুণবতী, রূপবতী। কিন্তু কাবিলের সাথে কুশ্রী যার বিবাহের সুযোগ হয়েছে, কাবিল এটাকে মানতে রাজি। বলেন মানতে রাজি? কে চায় তার বউটা কালো হোক?
এখন শরীয়তের বিষয়, সেখানে তো হাত দেওয়ার সুযোগ নাই। আদম আলাইহিস সালাম বারবার বোঝানোর চেষ্টা করে যে আল্লাহ তাআলার তরফ থেকে যে বিধান হয়েছে তুমি সেটাই মানো। কিন্তু কাবিল মানতে নারাজ। হাবিল এত ভদ্র ছিল যে তার সাথে যদি কালোরটার যদি বিয়ের যদি ইসলামী শরীয়তের নিয়ম হতো মেনে নিত, কিন্তু কাবিল মানতে রাজি না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিলেন, আদম তুমি তাদেরকে কোরবানি করতে বলো, কোরবানি করতে হবে কি? কোরবানি করো। সে কোরবানির নির্দেশ দেওয়া হয়েছে। সেই ইতিহাস আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আমাদের নবীকে বলতেছেন, ও আমার বন্ধু, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির সত্য ঘটনাটা আপনার উম্মতকে শুনায়া দেন। আপনার উম্মতকে আদম আলাইহিস সালামের দুই ছেলের যে কোরবানির ইতিহাসটা আছে, সত্য ঘটনাটা আপনি শুনায়া দেন। এটা সত্য, কোরআন দলিল দিচ্ছে, এটা কি সত্য। এই ঘটনাটা আপনি শুনায়া দেন যে তারা দুইজন কোরবানি করেছিল, তাদের একজনের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছে, আর একজনের কোরবানিটাকে কবুল করে নাই। যার কোরবানিটাকে কবুল করে নাই কাবিল, সে বলল ক্বালা লাআকতুলান্নাক, হাবিল আমার কোরবানি যেহেতু কবুল হয় নাই, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তোমাকে কি করব? হত্যা করব। পক্ষান্তরে হাবিল বলে উঠল, তুমি আমাকে হত্যা করলে আমি তোমাকে হত্যা করব না। আর মনে রেখো, আল্লাহ তাআলা মুত্তাকিদের আমলগুলোকেই তিনি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। কোরবানিটা কেমন করে হয়েছিল? আদম আলাইহিস সালামের বড় ছেলে হাবিল মেষ, ভেড়া এগুলো সে লালন পালন করতেন। তার কাছে যেহেতু এগুলো ছিল, নির্দেশ হয়েছে সে যেন ভেড়া দুম্বাকে যেন পাহাড়ের উপর একটা জায়গায় নিয়ে রেখে দেয়। আর কাবিল কৃষি কাজ করত। কি করত? কৃষি কাজ করত। সে যেন শস্য দানা এই সমস্ত কৃষি পণ্য যেন সে পাহাড়ের উপর এক জায়গায় নিয়ে যেন জড় করে। যার কোরবানি কবুল হবে, একটা অগ্নিশিখা আসমান থেকে এসে ওই যার কোরবানি কবুল হবে তার কোরবানির বিষয়টাকে, পণ্যটাকে জ্বালিয়ে দিবে। এটাই কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল। আসমান থেকে একটা অগ্নিশিখা আসলো, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হাবিলের সেই ভেড়া কিংবা দুম্বা সেটাকে জ্বালিয়ে কোরবানি কবুল হয়েছে। আর কাবিলের সেই কৃষি পণ্য সেখানেই পড়ে আছে। কাবিল ক্ষিপ্ত হয়ে গেছে, আমি মানি নাই বিধান, যে বিধানে আমি হেরে গেলাম এই বিধান আমি মানতে প্রস্তুত না। বলে কি, লাআকতুলান্নাক, এই হাবিল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সৎকর্মগুলোকে তিনি কবুল করেন, জাত-তারটাকে তিনি কবুল করেন না। এরপরে বলছে আমি তোমাকে হত্যা করব। বললো যে তুমি আমাকে হত্যা করো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। কারণ মানুষকে হত্যা করা কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? জায়েজ নাই প্রিয় ভাইয়েরা। অতঃপর এই কাবিল করলো কি, তার ভাইকে হত্যা করে ফেললো। পৃথিবীর বুকে প্রথম হত্যাকারী ব্যক্তি হলো কি? কাবিল। কে? কাবিল। এ কারণে আমার নবীজি বলছেন, কাবিল যেহেতু এই অন্যায়টা পৃথিবীতে জারি করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যত অন্যায় হবে, প্রত্যেকটা হত্যার একটা ভাগ সেই কাবিলের আমলনামার সাথে যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজকে এই পৃথিবীতে কাবিলের অনুসারী আছে না নাই? কথা বলেন। এ তো আমার দেশে তো অভাব নাই। অল্প অল্প বয়সী মেয়েদেরকে মিরপুর যেই ঘটনা গত দুদিন আগে আমাদের দেশে হয়েছে, গতকালকে উত্তরাঞ্চলে হয়েছে, চট্টগ্রামের সংবাদও পাওয়া গিয়েছে, এমন 4-5 বছর বয়সী মেয়েদেরকে হত্যা করা হচ্ছে। এরা আসলেই কাবিলের মতো এমন অশ্লীল লোকদের অনুসারী। কিন্তু বলে কি লাভ? ঠিক বলেও ঠিক না, কারণ আমার দেশে এই সমস্ত অপরাধীদের বিচার হয়। কথা বলেন, হয়?
যদি ইসলামের বিধান থাকতো, কাউকে অন্যায়ভাবে হত্যা করার কারণে, ধর্ষণ করার কারণে যদি ইসলামের হুকুমত কায়েম থাকতো, জনসম্মুখে যদি বিচার করা হতো, তাদের ফাঁসির রায় ঘোষণা হয়ে তাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, তাহলে আজকে আর 6-7 বছর বয়সী মেয়ে সন্তানকে এইভাবে জীবন দিতে হতো না। প্রিয় ভাইয়েরা, এ কারণে আমাদেরকে দিন শেষে যেতে হবে ওই কোরআনের পথে, কোরআনের বিধানের পথে। এর বাহিরে কোনো শান্তি, আস্তে করে বলেন, শান্তি, কোরআনের বিধানের বাহিরে কোনো শান্তি নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা পৃথিবীর প্রথম কোরবানির ইতিহাস জানলাম হাবিল এবং কাবিলের। আচ্ছা বলেন, হাবিল এবং কাবিলের কোরবানিটা যেমন করে কবুল হওয়ার একটা নিদর্শন ছিল, কথা কিন্তু বুঝছেন, কিন্তু হাবিল এবং কাবিলের কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আকাশ থেকে অগ্নিশিখা এসে জ্বালিয়ে দিত। আজকে যদি আপনার সমাজে, আমার সমাজে যদি কোরবানি কবুল হওয়ার এমন নিদর্শন থাকতো, তাহলে বলেন শতকরা কতজনের কোরবানি কবুল হইত? জিরো। কি এত কথা বলেন, এখন যে কথা বলছেন না? হইতো, তা তো অবশ্যই হইতো, কিন্তু সংখ্যায় খুব কম। কারণ আমাদের টাকার ভেতরে ভেজাল আছে না নাই? আমাদের রুজি উপার্জনের ভেতরে ভেজাল আছে না নাই? এটার বাহিরেও আমাদের নিয়তে ভেজাল আছে না নাই? আস্তেই করে বলেন, আছে না নাই? গোশত খাওয়ার জন্য কিন্তু কোরবানি না প্রিয় ভাই। প্রথমেই কিন্তু আলোচনা করেছি, কোরবানি কবুলের জন্য আল্লাহর সন্তুষ্টি রাখতেই হবে। আলোচনা আসবে, যে ব্যক্তি আপনি কোরবানি দিচ্ছেন, আপনার সাথে যে অংশগ্রহণ করে, আপনি ঠিক আছেন, কিন্তু দুইজন মিলে গরু কিনছেন, ওই ভাইয়ের, ওই লোকের চিন্তা হলো গোশত খাওয়া, ওই কোরবানি কবুল হবে না। আসতেছে সেটা। আচ্ছা, দ্বিতীয়ত যেটা আমরা বলতে চাই, এটা হলো আমরা কিন্তু এই হাবিল এবং কাবিলের কোরবানি অনুসরণ করে আমরা কোরবানি করি না। আমরা কোরবানি অনুসরণ করি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় আদরের সন্তান ইসমাইল এবং হাজেরা, তাদের দুজনকে মক্কা শরীফে রেখে গিয়েছিলেন। সিরিয়ায় তিনি চলে গিয়েছিলেন। সিরিয়াতে তিনি স্বপ্নে দেখলেন যে তার প্রিয় জিনিসটাকে কোরবানি করতেছেন। আল্লাহ তাআলা সন্তান দেয় না। অনেক বছর পরে আদরের একটা পুত্র সন্তান দিয়েছে, প্রিয় বস্তুকে কোরবানি করতেছে। 8 জিলহজ স্বপ্ন দেখছে, আবার 9 জিলহজ দেখছে, 10 জিলহজ দেখছে, 3 দিন স্বপ্ন দেখছে, একদিন নয়। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী স্বপ্ন দেখে, অতঃপর তিনি চিন্তা করলেন, হায়রে, এই বয়সে আমার সবচাইতে প্রিয় জিনিস তো আমার সন্তানের চাইতে কেউ নাই। মনে হয়তো সন্তানটাকে কোরবানির জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশ। সিরিয়া থেকে মক্কাতে আসলেন, এসে দ্রুত করে বলছি, মক্কাতে এসে হাজেরাকে বললেন, ও হাজেরা, আমার সন্তানটাকে সাজাইয়া দাও, তাকে বেড়াইতে নিয়ে যাব। কারণ মায়ের কাছে মূল কথাটা বললে মহিলা মানুষ দিলটা নরম না শক্ত? কথা বলেন, নরম মন, দিলটা বড়ই নরম। মানবেন, কিন্তু হয়তোবা অনেক জোরাজুরি করতে হবে। তাই তো বললে সাজাইয়া দাও, সন্তানটাকে বেড়াইতে নিয়ে যাই। সন্তানটাকে সাজাইয়া দেওয়া হলো, সেখান থেকে রওনা করলেন। একটু দূরে গেলেন, তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 9। অন্য রাওয়ায়াতে, অন্য বর্ণনায় এসেছে 12 কিংবা 13। আল্লাহ তাআলা বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين জোরে পড়ি আল্লাহু আকবার। যখন ইসমাইল আলাইহিস সালাম চলতে শুরু করলেন, চলতে শিখলেন, বাবার সাথে সফরে বের হলেন। বের হওয়ার পরে বললেন, একটু দূরে যাওয়ার পরে, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, ও আমার কলিজার টুকরা সন্তান, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি। ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানাম, আমি স্বপ্নে। কি দেখছি? আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কোরবানি করতেছি, তোমাকে জবাই করতেছি।
ও আমার কলিজার টুকরা সন্তান, এই ব্যাপারে তোমার মতামতটা কি একটু জানাও, তোমার অভিমতটা কি একটু বলো বাবা। এখন সন্তান বলতেছে, বাবা আপনি যদি স্বপ্নে যদি আপনি দেখেই থাকেন, তাহলে আপনি যেটা স্বপ্ন দেখেছেন এটা বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা কি পারতাম? দুই নবী, বাবা সন্তান দুজনে কি নবী। বললেন যে তাহলে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন, আর মনে রাখবেন আপনি স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই ক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। চলে যাচ্ছেন সামনের দিকে, কিন্তু মক্কাতুল মুকাররমা থেকে সেই হাজিরা যে সমস্ত আরাফাতের ময়দানের পাশ দিয়ে গিয়ে সেখানে যে শয়তানকে যে জায়গায় পাথর মারে ওই জায়গাটার নাম কি? জামরা। ওই সমস্ত এলাকাতে যখন যাচ্ছে, এমত অবস্থায় ওই জায়গায় বাধা দিচ্ছে। যদিও তাফসিরের মধ্যে এসেছে, তাফসির ইবনে কাসির থেকে বর্ণনা করছি আপনাদের কাছে, কুরতুবিতে এসেছে শয়তান সর্বপ্রথম হাজেরার কাছে গেছে, যাই বলছে এই তুমি তোমার সন্তানটাকে সাজাই দিচ্ছ, তুমি জানো ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? হাজেরা আলাইহিস সালাম শয়তানকে তাড়াই দিছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে, এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিতেছে, তুমি কোথায় যাচ্ছ? যাইও না, ওইদিকে যাওয়ার দরকার নাই। কেউ কি কারো সন্তানকে কি জবাই করে? যাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, শয়তানকে দেখে চিনতে পারছে, মারছে পাথর। কি মারছে? কয়টা? 7টা। বলেন কয়টা? 7টা পাথর মারছে। কিতাবের মধ্যে অন্য বর্ণনা এসেছে বাবা সন্তান দুইজনে মারছে, পাথর মারছে। পাথর মারার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে 3বার ধোকা দিছে, চেষ্টা করছে, পারে নাই। পরে ইসমাইল আলাইহিস সালামকে বলছে, ধোকা দিতেছে, বলছে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, তুমি বোকা নাকি? কোন বাবা কি সন্তানকে জবাই করতে পারে? সুবহানাল্লাহ পড়ে। কি বলতেছে? যে কোন বাবা কি সন্তানকে জবাই করতে পারে? বলে হ্যাঁ, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা এই নির্দেশ দিছে। ইসমাইল আলাইহিস সালাম বলে, ওই শয়তান, আমার মতো একটা প্রাণ যদি আল্লাহ তাআলা যদি নিতে চায়, তিনি যদি এই ক্ষেত্রে যদি আমাকে নির্ধারিত করে থাকেন, আমার জীবনটাকে যদি তিনি পছন্দ করে থাকেন, আমার মালিক তুই কে? আমার জীবন চলে যাবে, তুই সরে যা, দূর হয়ে যা। পাথর মেরে তাড়িয়ে দিছে। অতঃপর বাবা ছেলে চলে গেছে সামনের দিকে। সুবহানাল্লাহ পড়ে। সামনের দিকে যাওয়ার পরে এরপরে জবাই করবে। সন্তানের কিছু অনুরোধ বাবার কাছে, যে বাবা আপনি যে আমাকে কোরবানি করবেন, কোরবানি করার আগে আপনি আপনার ছুরিটাকে একটু ধার দিয়ে নেন। কি করেন? ছুরিটাকে একটু ধারিয়ে নেন। এরপরে আপনার জামাটা একটু আপনি উপরের দিকে উঠায় নেন, যেহেতু আপনার কষ্ট না হয়, অথবা আমার রক্ত মাখা আমার শরীরের রক্ত যেন আপনার জামার মধ্যে যেন না পড়ে। বললেন বাবা আপনি আমার চোখটা বেঁধে ফেলেন, কারণ আপনি যখন আমার চোখের দিকে তাকাবেন, সন্তানের মুখের চোখের দিকে তাকিয়ে হয়তো বা আপনার আবেগ চলে আসবে, কষ্ট চলে আসবে, আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারতে পারেন, সেজন্য আপনি আমার চোখটা বেঁধে ফেলেন। আবার বললেন যে আপনি আমাকে উপর করে শুইয়ে দেন, কারণ আমার চেহারার দিকে তাকালে আপনি পারবেন না। প্রিয় ভাইয়েরা, বাবা ছেলে দুইজনে আল্লাহর দরবার নত হয়ে গেলেন, কার্যক্রম শুরু করলেন। ছুরি চালায়, কিন্তু পিতলের কোন একটা আবরণ দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, ছুরি দিয়ে জবাই করা হয় না। আবার চেষ্টা করে, এমন সময় ছুরি চলে, আপনি ইতিহাস থেকে বলছি, ছুরি চলে সন্তানের গলার মধ্যে পিতার। এমন সময় আসমান থেকে আল্লাহ তাআলা বলে, জিবরাইল তুমি বসে আছো? আমার খলিল ইব্রাহিম সে বিজিত, বিজয় লাভ করেছে। আমি তাকে স্বপ্ন দেখি, আমি পরীক্ষা করেছি, দেখো তাকিয়ে যে ইব্রাহিম ইসমাইল বিজয় লাভ করেছে, তুমি এখনো বসে আছো, যাও বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও। জিবরাইল আমিন দ্রুত, কিতাবের মধ্যে এসেছে জিবরাইল আমিন এর চাইতে দ্রুত আর কখনো পৃথিবীতে অবতরণ করে নাই। বেহেশত থেকে দুম্বা নিয়ে দ্রুত দৌড় মারছে, আর চিন্তা করে হায়রে আমি যেতে যেতে আবার জবাই হয়ে যায় কিনা। এই কারণে উপর থেকে চিৎকার মেরে বলে উঠলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়ে। সবাই বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনের চিৎকার শুনে বললেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তার সন্তানের পানির জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফাতে দৌড়াদৌড়ি করেছিল। ইতিহাসগুলো কোরআন সুন্নাহ আপনার সামনে স্পষ্ট করে দেয়। সে আজকে উমরা পালন কিংবা হজে হাজী সাহেবদেরকে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা লাগে কি লাগে না? প্রিয় ভাইয়েরা, বিষয়গুলো আমাদের কাছে পুরো ক্লিয়ার। ইতিহাস, ইসলামের ইতিহাস আপনার সামনে পুরো পরিষ্কার। প্রিয় ভাইয়েরা, সে জায়গা থেকে জিবরাইল আমিন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা দিয়ে দেয়, আর দুম্বা জবাই হয়ে যায়। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতি কোরবানি আমরা মুসলমানেরা পালন করে থাকি। সুবহানাল্লাহ। নবীজির কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম, নবীজি বললেন, কোরবানিটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কোরবানিটা হলো আমাদের পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে নিলাম। কোরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নির্দিষ্ট পশু দিয়ে, এবং কি আল্লাহর নামে জবাই হবে, এবং কি নির্দিষ্ট সময়ে, এবং কি পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস আমরা জেনেছি, এবং কি আমরা যে কোরবানিটাকে অনুসরণ করি ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের, সেই ইতিহাসটাও আমরা সংক্ষিপ্ত শুনেছি। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কোরবানির আগে সবার হৃদয়টাকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? নিয়তটা বাবা, নিয়তটা সহি করতে হবে, না হয় সওয়াবের পরিবর্তে ঈমান হারা হয়ে যেতে হবে। সওয়াব যেখানে পাওয়ার কথা সেখানে কি করতে হবে? উল্টা ঈমান হারা হয়ে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কিছু মাসআলা কুরবানির জানা জরুরি। বলেন, যারা ছাগল দিয়ে কোরবানি দিবে, ছাগল কিংবা খাসি এই জাতীয় যে পশু দিয়ে যারা কোরবানি দিবে, এতে করে ছাগলের বয়স হতে হবে কমপক্ষে 1 বছর। কত বছর? একদিন কম হলেও হবে। তো এই জিনিসটা কয়জন, আপনি আমি তালাশ করি বাজারে গিয়ে, এই পশুটা কেনার সময় কয়জন আছেন যে এটাকে ভালো করে তল্লাশি করেন যে প্রিয় ভাই আপনার গরুটার, ছাগলটার বয়স কত, ক্লিয়ার করে বলেন। এই জিনিসটা আমরা খোঁজ করি না। অথচ 1 বছর পূর্ণ হওয়ার কমে একদিন কম হলো কোনো খাসি ছাগল দিয়ে কোরবানি জায়েজ হবে। ভেড়া এবং দুম্বা এদেরও বয়স 1 বছর লাগবে। কয় বছর? তবে ওলামায়ে কেরাম বলেছেন ভেড়া এবং দুম্বা হাঁটাহাঁটি করে কেন? ভেড়া এবং দুম্বা যদি মোটা তাজা হয় আর তার বয়স যদি 6 মাস হয়, ভেড়া দুম্বা যদি মোটা তাজা হয়, 6 মাসের এই ভেড়া দুম্বাটা দেখতে 1 বছরের মতোই। তখন ওলামায়ে কেরাম বলছে শুধু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 6 মাস হলেও চলবে। গরু এবং মহিষ এটার ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। কয় বছর? একদিন কম হলেও কোরবানি জায়েজ হবে। আস্তে করে বলেন, হবে। গরু এবং মহিষের ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছরে লাগবে। বুঝতে পেরেছেন? এবং কি উটের ক্ষেত্রে, উটের ক্ষেত্রে 5 বছর লাগবে। উট উটনির ক্ষেত্রে কত বছর? 5 বছর। একদিন কম হলো কোরবানি হবে। সবগুলো কিতাবের রেফারেন্স সহকারে আছে। 5 বছর থেকে একদিন কম, হুজুর একদিন কম হয়েছে, হবে না, কোরবানি আদায় হবে না। এবং কি ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে একজনের পক্ষ থেকে 1 ভাগ, একজনের তরফ থেকে কোরবানি আদায় করা যায়। একাধিক অংশগ্রহণ করা যায়। একটা ছাগল দিয়ে 2 জন দিতে পারবেন? কথা কয় না, পারবেন? পারবেন না। কিন্তু গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে 7 জন অংশগ্রহণ করতে পারে, কিংবা 7 ভাগ করা যায়, এর বেশি করা যায় না। প্রিয় ভাইয়েরা, এরপরে কোরবানিটা কিন্তু বলেন কোরবানি হয় কার নামে? এটা এই জায়গায় একটু সমস্যা আছে আমাদের। কোরবানিটা হয় কার নামে? আল্লাহর নামে। যদি আল্লাহর নামে হয়, যে হুজুর যখন জবাইয়ের সময় কি বলে, যে হুজুর অমুকের নাম দেন, তমুকের নাম দেন, এটা বলার উদ্দেশ্য কিন্তু যে আমার নামে কোরবানি দিচ্ছি, এটা না বিষয়। আমার পক্ষ থেকে
আমার কি পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আপনার তরফ থেকে, আমার তরফ থেকে, কিন্তু নাম চলবে একজনের। বলেন কার নামে? আমাদের সমাজে কথাটা প্রচলিত আর কি, যে অমুকের নামে কোরবানি। না না, এটা কথাটা ভুল। এটাকে আমাদেরকে সংশোধন করতে হবে। আমার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, কিন্তু কার নামে? আল্লাহর নামে। প্রিয় ভাইরা, এরপরে তাকবীর তাশরিক, যে জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম পড়েছিল। সবাই একটু পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে, অর্থাৎ এই বুধবার 2026-এর এই বুধবার থেকে, আমাদের এই বুধবার থেকে রবিবার আসর পর্যন্ত, বুধবার ফজর থেকে রবিবার আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক নারী পুরুষকে, প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে এ তাকবীরে তাশরিক পড়তে হবে। পুরুষেরা উচ্চ স্বরে, মহিলারা নিম্ন স্বরে পড়তে হবে। গত জুমায় বলা হয়েছিল, কিন্তু আমরা ডেটটা নির্দিষ্ট বলতে পারি নাই, যে আরাফার দিনের রোজা 9 জিলহজ হলো ইয়মে আরাফা, যেটা বাংলাদেশে হলো বুধবার। কিবার? বলেন কিবার? অনেকে আবার বলে থাকে, হুজুর যেহেতু আরাফার হাজী সাহেবেরা যে সময়টাতে আরাফার ময়দানে থাকে, তখন তো আমাদের এখানে 8 তারিখ থাকে, তো এতে কোনো সমস্যা নেই, আপনি 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন। সুবহানাল্লাহ পড়েন। 2 তারিখ রাখেন, 2 দিন রাখেন, কোনো সমস্যা নেই। অলরেডি আমাদের নবীজি জিলহজের 1 থেকে 9 পর্যন্ত নবীজি এই রোজা কখনোই তিনি ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়বেন না? গত জুমাতে শুনেছিলেন নবীজি 4টা আমল কখনো ছাড়তেন না। আশুরার রোজা নবীজি ছাড়তেন না। আইয়ামে বীজ তথা মাসের 13, 14, 15 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। এরপরে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। 4 নম্বর হলো ফজরের নামাজের সুন্নত নামাজ নবীজি কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা 8 তারিখ 9 তারিখ আমরা রাখতে পারি, অর্থাৎ মঙ্গলবার, বুধবার। আর যদি যারা একদিন রাখতে চান তারা বুধবারে রাখবেন। এই একদিনের রোজা নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি আরাফার দিনের রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করছি, আল্লাহ তাআলা এই একদিনের রোজাকে কেন্দ্র করে আমার গত বছর এবং আগামী বছর 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাইলে এই রোজাটা আমাদের আমলে আনার দরকার আছে না নেই? প্রিয় ভাইয়েরা, এরপরে গরু পশু, যে আরেকটা মাসালা যেটা শর্ট করে বলে ফেলেছিলাম, এটা হলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি ঠিক আছেন, আপনার টাকাও ঠিক আছে, হালাল, কিন্তু আরেকজনের সাথে অংশীদার, তার অর্থ হারাম। তার অর্থ কি? হারাম। প্রিয় ভাই, ক্লিয়ার কথা, কোরবানি হবে না। এ কারণে যাদের সাথে কোরবানি দিচ্ছেন আগেই বিবেচনা করে নেন যে আপনার টাকা হালাল, কিন্তু যিনি যার সাথে দিচ্ছেন তার হালাল না, কোরবানি হবে না। এবং কি শুধু এটা না, আপনি নিয়ত সহি আছে, কিন্তু যার সাথে দিচ্ছেন তার গোশত খাওয়া উদ্দেশ্য। কি খাওয়া? বলেন কি খাওয়া? গোশত খাওয়া উদ্দেশ্য ওই লোকের। কিন্তু এই কারণে আগে কথাগুলো ক্লিয়ার হতে হবে। প্রিয় ভাই, কোরবানি কিন্তু এভাবে দিতে হয়, হালাল টাকা আছে কিনা, হারাম কিন্তু অংশগ্রহণ করা যাবে না, গোশত খাওয়া উদ্দেশ্য রাখা যাবে না, ঠিক কিনা? কারণ যদি গোশত খাওয়া উদ্দেশ্য থাকে কোরবানি আদায় হবে না। পশুর লেজটা যেন থাকে, লেজটা যেন কাটা না হয়, কান যেন থাকে, জিহ্বা যেন থাকে, চোখ যেন থাকে, জন্মান্ধ যেন না হয়, বিষয়গুলো খেয়াল রাখবেন। এত দুর্বল পশু আনবেন না যেটা হাঁটতে পারে না, এগুলো দিয়ে কোরবানি আদায় হবে? বলেন আদায় হবে? আর অনেক বিস্তারিত মাসাইল, অনেক প্রয়োজন, সময়ের প্রয়োজন, কথা বলা যাচ্ছে না, সময় চলে যাচ্ছে। বিশেষ করে আপনি মাসালাত অবাক হয়ে যাবেন, একটা পশুর দুধ আছে না, দুধের বোটা যদি একটা গাভীর, গরু কিংবা মহিষের ক্ষেত্রে তাদের দুধ কয়টা থাকে? বলেন কয়টা? 4টা। এর মধ্যে যদি 2টা বোটা যদি কাটা থাকে তাহলে এটা দিয়ে কোরবানি আদায় হবে না। ছাগলের ক্ষেত্রে দুধ থাকে কয়টা? 2টা। একটা যদি বোটা কাটা থাকে সেই ক্ষেত্রে কোরবানি আদায় হবে না। সেটা তো নাই, যেটা নাই সেটা। হ্যাঁ, এরপরে পুরুষাঙ্গ যদি কাটা থাকে, সে যদি সহবাসে যদি অক্ষম হয়, এমন পশু
সহবাসে অক্ষম, পুরুষাঙ্গ কাটা, ওই পশু দিয়ে কোরবানি হবে না। তারপরে এমন গাভী অথবা এমন ছাগল যেটা দুধ শুকিয়ে গেছে অসুস্থতার কারণে, দুধ আর বের হয় না, সেটা দিয়ে কোরবানি আদায় হবে না। হ্যাঁ, অন্ডকোষের ব্যাপার কথা এসেছে, যদি একটা অন্ডকোষ থাকে, দুইটা না থাকে, একটা থাকে, তাতে আদায় হয়ে যাবে। অনেক মাসালা বিস্তারিত ইনশাল্লাহ আমরা মাগরিবের আগে একটু একটু করে আলোচনা করব, আমরা শুনিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরেই বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।